3 2 একটা সেকেন্ড ঠিক আছে, কমেছে টেনশন? হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্পিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ বিশেষ একটা দিন, 26শে জানুয়ারি। আমরা সকলেই জানি যে দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। সকলকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস। যদিও বা তোমরা এই ব্লগটা কিছুদিন পরেই দেখতে পারবে। আজ অনেকদিন পর ভাবলাম যে একটা বড় ব্লগ বানাই, আর আমি একটা অন্য নতুন লোকেশনেও যাচ্ছি একটা ভিডিও করার জন্য। সবটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো মেকআপ আমার অলমোস্ট ডান, আর তোমাদের এবার শাড়িটা দেখাই। আমার কাছে দুটো অপশন ছিল, বাট ভিডিওগ্রাফার বললো যে এই শাড়িটা বেশি মানাবে হয়তো, তাই জন্য এটাই পরছি। এখন শাড়িটা পরবো, রেডি হব, আর তারপর বেরোবো। রেডি হতে হতে লেটই হয়ে গেলাম, তো এখন একটা মতন বাজে, এখন বেরোচ্ছি। এমনিতে আমি ভীষণ পাংচুয়াল, তবে ওই যে পাংচুয়াল মানুষদের মাঝে সেদিন লেট হয়। আমার বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 12টার মধ্যে, কেন কি সেদিন লোকেশনটা বেশ ডিস্টেন্সেই ছিল আমার বাড়ি থেকে। তবে আমার বেরোতে বেরোতে 1টা হয়ে যায়। এবার আমি অলরেডি লেট রান করছিলাম। যাই হোক, এবার আসা যাক যে আমার গন্তব্য কোথায় ছিল। তো আমার সেদিনের গন্তব্য ছিল হাটগাছা, যেটা আমার বাড়ি থেকে 22 কিলোমিটার দূরে, মানে মোটামুটি 1 ঘন্টার ওপরে লাগতো পৌঁছতে। আর জানো তো, যেহেতু সোমবার থেকে শুক্রবার, অনেক সময় শনিবারও আমার স্কুল থাকে, তাই এখন প্রপার লোকেশনে গিয়ে খুব একটা শ্যুট করা হয় না। তবু যখন টাইম পাই, লোকেশনে গিয়ে শ্যুট করতে পারি, সেটা না আমাকে আলাদাই আনন্দ দেয়। আমরা তো যাচ্ছি হাটগাছা, আর প্রায় পৌঁছেই গেছি। এখন 2টো মতন বাজে, কিন্তু মাথাটা ধরে গেছে, তাই এই ক্যাফেটায় দাঁড়ালাম, একটু কফি খাবো আর তারপর যাবো। যাওয়ার রাস্তাতেই এই ক্যাফেটা থেকে একটা কফি নিয়ে বেরিয়ে যাই, আর পৌঁছে যাই হাটগাছা হরিদাস বিদ্যাপীঠে। প্রথমে একটা ভুল রাস্তায় আমরা চলে গেছিলাম, তারপর ঠিক রাস্তাটা যদিও খুঁজে পাই। আজ না প্রচণ্ড রোদ। স্কুলটার পাশ থেকে একটা সোজা রাস্তা আছে, তো ওখান থেকে খানিকটা আসলাম, তারপরে এই মাঠটা অব্দি পৌঁছলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে এই মাঠের পরে খানিকটা রাস্তা আবার হেঁটে একদম স্পট অব্দি যাব। আর আজ আমার ভিডিও করবে হচ্ছে দীপ। হাই গাইস। দেখিস তোর পেছনে গরুটা আছে, সাবধান। তো ওর সাথে আমার আজকে ফার্স্ট কাজ হবে, হোপফুলি ভালো হবে, দেখা যাক। আমাদের ওই রাস্তাটা দেখা যাচ্ছে, ওখান থেকে হেঁটে তারপর আরো ভেতরে যেতে হবে। আমরা যাচ্ছি ওই দূরের জায়গাটায়। আসলে আমার না লাস্ট 2-3 বছর থেকেই ভীষণ ইচ্ছে ছিল একটা সর্ষের ক্ষেতে এসে ভিডিও করার। আর প্রচুর ভিডিওস আমি দেখেছি, বাট নিজের কখনো করা হয়ে ওঠেনি। বাট এবার সেটা হচ্ছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। সো ভিডিওটা কেমন কি হবে সেটা পরে দেখা যাবে, বাট এসেছি, ফাইনালি করছি, তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। एक्टिविटीज लाओ, नेशनल नहीं ठीक है। 3 2 একটা সেকেন্ড ई हेवी स्पीड में निकले। তোমাদের সাথে কিছু বিটিএস শেয়ার করলাম। ভিডিও কমপ্লিট করে যখন বাড়ির দিকে রওনা দিই, ততক্ষণে পুরো সন্ধে হয়ে গেছে। আর আমার মনে হয় এটা আমরা সবাই ফিল করি, যখন কোনো ইচ্ছে ফুলফিল হয় তখন আলাদাই একটা অনুভূতি কাজ করে। বাড়িতে ফিরলাম, ভীষণ টায়ার্ড। আসলে বাইরে কোনো লোকেশনে ভিডিও করতে গেলে না প্রচণ্ড হাঁটাহাঁটি করতে হয়, তো নর্মালি টায়ার্ড হয়েই যাই। যাই হোক, এখন ফ্রেশ হব, ফ্রেশটা হয়নি, তারপর পেস্ট্রিটা এনেছি, ওটা খাবো। আর আসার সময় বোনের জন্য চকলেট পেস্ট্রি নিয়ে এসেছিলাম। কালোর এক্সাম আছে, তো টেনশনে নাকি ওর চকলেট পেস্ট্রি খেলে টেনশন কমে যায়। আবার হাসছে। ঠিক আছে, কমেছে টেনশন? আমার জন্য আমি হোয়াইট ফরেস্ট পেস্ট্রি নিয়ে এসেছি।
মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হয়ে গেছি, এখন কি ভীষণ শান্তি লাগছে। আমি একেবারে রাতে স্কিন কেয়ারটাও করে নিয়েছি। এখন না আর আমার তেমন কোনো কাজ নেই, একটু এডিট করব আর তারপর ডিনার করে শুয়ে পড়বো, কাল আবার স্কুলও আছে। ভ্লগ আজকের এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর হ্যাঁ লাইক করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ভ্লগ নিয়ে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।